ষোলোর জন্য বেজ এক, হাতে এক, আর হইতেছে বাকি থাকে শূন্য। না সিরমান বা 11 অথবা 13 ধরছিল সম্ভবত। কত আসে তাহলে? 3 হাতের এক আসলে 16, 0 12 13, 13 আর 3 16, আবার 0 বুঝছো না? রাগনা থাকাই লাগবো, হয়েছে না? বুঝছো না? খোঁজ অল্প করা লাগবে। নিজে আমার ডাক্তার নিজেই করবি, বুঝলাম না। ভাই 2 7 3 9 6 9 সি 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 8 ছিল 27 ই 9 সি 8 ছিল আমি জানি না। হাতের এক ছিল তো, হাতের এক ছিল প্রথম ক্ষেত্রে। হাতের একটা যদি বামের এই 3 এর সাথে যোগ করো কত হয়? 4, 4 আর 12 কত? 16, তাহলে 16 হইলে তাহলে আর বাকি থাকে কত? হাতের যোগ করো না। এটা তো বুঝতে 15 আর হচ্ছে 2 7 না 2 8 কোনটা? 7 হবে না? অ্যানসার আসলে হচ্ছে 2 7 9 ও ই 9 সি। বলে ফেলছো? এদিকে দাও, এদিকে দাও। বেশ কত আমাদের? 16। তাহলে আমরা গুচ্ছ বানাবো কত? যে কটা গুচ্ছ হবো, মানে যে কটা 16 হবো অত হাতে। এখন এটা কাছে কত? 15। আর এটা আছে কি? টি মানে ডি 13। 13 থেকে যদি 1 নিয়ে যায় তাহলে কত হলো? এটা 16 হলো। তাহলে এটা কি একটা হাতে আসলো। আর ডি থেকে 1 বিয়োগ মানে কি? ডির আগের সংখ্যা। ডির আগের সংখ্যা কি? সি। তাহলে এই জায়গায় বসবো কত? সি। তাহলে এটার জন্য 116 এর জন্য হাতের এক। কারণ হাতের এক যদি এই পাশে না 3 এর সাথে যোগ করি 4, 4 আর 12 কত? তাহলে আরেকটা হাত হইলো। তাহলে আরেকটা হাত হইলে আর বাকি থাকে কত?
তাহলে একটা হাত হয়েছিল, ওই একটা হাতেরটা যদি আবার এপাশে যোগ করি 12, সরি 2 আর 1 3, হাতের 1 3, আর 3 বীর মান কত 11, তাহলে 11 আর 3 কত 14, আর 14 হেক্সাডেসিমাল মান কত? ঠিক আছে, এখন এই জায়গা কিন্তু কোনো হাতে হয় নাই, এই জায়গা কিন্তু 16 আমরা কি কয় একবার বানাইতে পারিনি, এজন্য জাস্ট ছিল তাই বসাইছি, তাহলে হাতে নাই, হাতের বাদ। তাহলে এই জায়গা আছে কত 10 15 আর হচ্ছে কত 14, তাহলে এই জায়গায় আমি কয়টা 16 বানাইতে পারি? মনে করি এই জায়গা আছে কত, এই জায়গা আছে 15, তাহলে এই 10 থেকে মনে করো আমি এই জায়গায় 1 নিয়ে আসলাম, তাহলে 16 একটা হইলো বেশ, একটা বেশ, আর এই জায়গা আছে কত 14, আর এই জায়গায় এখন আর আছে কত 9, তাহলে 9 থেকে আরো 2 নিয়ে আসলে এই জায়গায় 14 আর 2 16, তাহলে এই জায়গা থেকে মোট আনলাম কত 3 আনছি, একবার 1 আনছি আর একবার 2 আনছি, তাহলে 10 থেকে 3 আনলে বাকি থাকে কত 7, তাহলে এই জায়গা আছে 7, আর এই জায়গায় একটা 16, এই জায়গায় আরেকটা 16, দুইটা 16 এর জন্য হাতে, আর বাকি আছে কত, আর যে 2 হাতে নিলাম, ওই 2 হাতেরটা কি বামের যে মনে মনে শূন্য আছে ওইগুলোর সাথে যোগ হবে, যোগ হলে 2 যোগ করলে যেহেতু বেজের থেকে ছোট যা আছে তাই, বুঝতে পারছো না? বাইনারি তো সহজ না, এক এক সময় মনে হয় একজনও পারছিল না। রেকর্ডের সময় করা ঠিক হতেছে না। সাধারণ স্যার আমাদের প্রথম ক্লাস নিছিল যখন কলেজে, ম্যাট্রিক্স এর একটা হায়ার ম্যাথের ক্লাস নিছিল, প্রথম ম্যাথটা উনি মিলাইতে পারছিল না। ও এফ দিছিলাম নাকি? দিছিলাম। এটা করো। তুমি ভালো মানুষ, তোমার আগে হলে তোমার খাওয়ানি যাইব না। ইনারে সুপার আগে করে দেয়। হাতের এক, হাতের এক জায়গা আছে কত 9 আর 1 10, আর জায়গা আছে কি এফ। আচ্ছা ওই এই জায়গায় একটা, এই জায়গায় যোগ না করে এটা যোগ করলে তাহলে একটা বেজ হয়ে গেল, আর এটা হচ্ছে 12, 12 যদি 4 লাগে 16 হইতে 9 থেকে 4 নিয়ে নিলে কত থাকে 4, যদি আমি সিতে নিয়ে নিই তাহলে এই জায়গায় আরেকটা 16 হয়ে গেল, তাহলে 16 16 দুইটা, আর এই যে 9 এর 4 নিয়ে নিলে বাকি থাকে কত 5 থাকে, তাহলে বাকি 5, তাহলে হাতে কত 2। কেমন সময় 2 আর সি কত, সির মান 12, 12 দি কত 14, 14 রেখে 15, তাহলে বি থেকে 1 আনলে হইতেছে 16, তাহলে বির আগের সংখ্যা হবো, বির আগের সংখ্যা কি এ, হাতে 1, একটা বেজ বানাইছি, ওই 1 আবার এফ এর সাথে যোগ করে দিলে 16 হয়ে গেল। ইট হলো 14, 16 তে কত লাগে, তাহলে এ থেকে 2 নিয়ে নাও, এগুলো কেমনে এগুলো তো হাতে আসছিল কত 2 আসছিল না হাতে, 2 আর 1 কত, ও এটা সি না, ও হ্যাঁ ঠিক আছে, আমি 1 দেখতেছি উল্টা পাশ থেকে, কি দাদা দেখতেছি
অ্যান্সার বলো। 19 80 85 হয় নাই, হ্যাঁ হয় নাই, 4 2 2 7 2 হয় নাই। এনে তোমারটা হয়েছে, তোমারটা হয়েছে, নিতে দিতেছি ওরটা হয়েছে। এত বড় হিসাব তাহলে আপনি বলেন এত বড় হিসাব তোমাদের যোগ বিয়োগে সমস্যা আছে, যোগ বিয়োগ মানে মনে মনে যোগ বিয়োগ শিও, যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটা জিনিস পড়লে আইসিটি সহজ। স্যার 1 এ 8 9 6 সি হয় নাই, স্যার আমার হইছে 1 এ 2 এ 9 5 সি হয় নাই। কি আমরা বলাই তাই স্যার আর আবার ট্রাই করো, কাটা দিয়ে আবার শুরু করো শুরু থেকে। তুমি আবার দেখো তো ভুল হয়েছে না তোমার। অ্যান্সার কত? 1 এ 8 এ 5, হ্যাঁ হয়েছে। অনেক কষ্ট করছি। অনেক কষ্টে। কত বেশ থাকে, কত হাতে থাকে মনে থাকে না। লইয়া রাখবি উপরে দেন তুমি এটা আবার করো, এটা করো নাই তুমি, এটা আবার করো। বলেছে এটা ভুল হয় নাই, তুমি তো দিয়ে ওঠাইছো। এটা আবার করো। আমার এই দিদা থেকে বসে রয়ে গেছিল প্রশ্ন প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। না করো, জাস্ট ওই এবিসিডির মানগুলো মনে রাখবে আর বেশ শোনো, এই তো। আর যোগ বিয়োগ। ভাই হুম, 1 এ 8 বি 5 সি তাওয়াই নাই এবার 1 এ 8, বি 5 সি হয় নাই, হয় নাই। এই না এমনি কি 9 আর 2 হলো 11 11 আর 3 হলো 16 পারতেছো না? এই যে কত ছিল? ডি থেকে নিয়ে সি হয়েছে তাই না, একটা হাতে। মানে ওই এক হাতে যদি এই জায়গা এফ এর মান কত? 1 এ 8 এ 5 সি হয় রে হয়েছে হয়েছে। 1 এ 8 এ 5 সি। ভাই এফ এর মান 1 আর এফ কত? 16। আচ্ছা আমি বুঝাই দিতেছি জায়গা। আমি এখান থেকে প্রশ্ন করছিলাম এই যে এই কইরা দেন ভাই মিলে নাই তোমার? ভুলেছ না মিলে নাই সত্যি? গ্রাম না মেলা করছি মিলাই দেন আচ্ছা এই জায়গা খেয়াল করো, এফ এর মান কত? একটা বার বুঝবার দে এর মান 15 15। আর ডির মান কত? ডির মান হচ্ছে 13। And এই আমার 16 বানাইতে হবে, এর কাছে 15। ডি থেকে কত নিলে 16 হবো? 1 নিলে, তাহলে 1 নিয়ে নিলাম। তাহলে হলো কত? 16। আর এই জায়গা বাকি থাকে কত? 12। 12 এর মান কত? সি। এই হলো সি। ঠিক আছে? and হাতে আছে কত আমার? ফিক্সড হাতে আছে 1। and ওই 1 এই পাশে খেয়াল করো, সবচেয়ে বড় সংখ্যা আছে কত? কোনটা? 15। 15 তাই না? 15 আছে। 15 এর সাথে হাতের একটা যদি যোগ করি কত হলো? তাহলে একটা বেশ শেষ, একটা বেশ হয়ে গেছে। আর এই জায়গা আছে কত? 12 আর 9। তাহলে 12 আছে, আর কত লাগবে এই 16 হইতে? 4। তাহলে 9 থেকে 4 আনলে কত হলো? 16 হয়ে গেল। আর এই জায়গা বাকি থাকে কত? তাহলে এই জায়গা একটা বেশ, এই জায়গা একটা বেশ, দুইটা বেশের জন্য হাতে 2 আর বাকি থাকে কত? 5। এই 5 বসালো। ঠিক আছে? এই দুটো ঠিক আছে? হাতে কত এখন? দুইটা বেশ বানাইছিলাম। এই পাশে নিয়ে আসি।
আনার পরে সির সাথে যোগ করি, সি কত? 12 12। 12 সাথে 2 যোগ করলে কত হলো? 14। আর 1 যোগ করলাম 15। এখন আর লাগে কত? 1। তাহলে ওই 1 যদি আমি বি থেকে নিয়ে আসি, বির মান হচ্ছে 11, 11 থেকে 1 নিয়ে আসলে 16 হইলো। আর এই জায়গায় থাকলো কত? 10। 10 এর মান কত? তাহলে হাতে আছে তো 1। ওই একটা আসি বামে, বামে কোন জায়গায়? মনে করি এই জায়গায় সবচেয়ে বড় সংখ্যা কত? f। এফ এর সাথে আমি যদি যোগ করি 1, তাহলে আবার আরেকটা বেজ হয়ে গেল, তাই না? তাহলে আরেকটা বেজ হইলে এই জায়গায় একটা বেজ হইছে, আরেকটা বেজ বানাইতে হবে, বানানো যাইবো। এই জায়গায় আছে কত? ই, এর মান কত? 14। এফ এর মান 15, এর মান হচ্ছে 14। আর কত লাগে? আর কত লাগে 16 বানাইতে? 2 লাগে। 10 থেকে 2 নিয়ে আসলে আর বাকি থাকে কত? 8। তাহলে বেজ হলো কটা? হাতে 2। ওই 2 আবার বামে আনি, সির মান কত? 12। 12 আর 2 কত? তাহলে 16। তার কত লাগে? তাহলে 3 থেকে 2 নিয়ে আসলাম, তাহলে একটা বেজে গেলে জায়গা আছে কত? আর 1। 1 আর 9 কত? 10 এর মান কত? এই। তাহলে হাতে ছিল কত? 1। একটা যদি বামে শূন্যের সাথে যোগ করি, কার কোন জায়গায় বলেছিল? কেন? শুধু এই দুটো হয়েছে, আরেকটা নাই? কি হিসাব করলে? তাহলে তো তোমরা সবাই যদি না পড়ো তাহলে কিন্তু আমি স্কিপ করে চলে যাবো না, কারণ করাই মানে একই জিনিস বারবার করতে হবো। ট্রাই করো ভালো করে করার জন্য। অনেক মানে হেক্সাডেসিমাল দেবো, হেক্সাডেসিমাল সবগুলো পারবে, তারপরে জায়গা থেকে বেরো। কঠিনটা পারলে সহজটা তো যেমন তেমন তুমি স্যারেরও ভুল ধরতে পারবে, বুঝছো না? আমি যেগুলো করেছি এগুলো যদি পারো তুমি যা স্যারেরও ভুল ধরবে। আমি স্যারের ভুল ধরতাম বেশি, স্যার আমার মানে কোনো স্যারই আমার পছন্দ করতো না, বিশেষ করে আইসিটিতে। আই 9 সি এফ কি হলো? কালি নাই নাকি? আচ্ছা এটাতেই 9 সি এফ এফ ডি এফ 0 7 8 7 এফ ডি এসি। আবার দিলেন না? নয় না 7? কোনটা এটা? 7 7 9 তো এই যেটা বাংলা সব বাংলার এবিসি মানে এই ম্যাথগুলো তো যেমন তেমন, এই ম্যাথগুলো তো স্যারের কাছ থেকে শিখলেও শিখতে পারবে, কিন্তু এইচটিএমএল আর সি প্রোগ্রাম কম্পিউটারের ব্যবহার ছাড়া অথবা স্মার্টফোনের ব্যবহার ছাড়া শেখা অসম্ভব। তোমরা ছাড়া তোমরাই শুধুমাত্র মানে একরকম ভাগ্যবান বলা যায় যে তোমরা শুধুমাত্র আসল জিনিস শিখতে পারবে এইচটিএমএল আর সি প্রোগ্রামে, বাকি সবাই শুধু মুখস্থ পারে। Shit.
হইছে না ভাই, হইছে না। 2C10E জানি না। ভাই, একটু চুপ করে থাক আমি পুরাহানের মতো নাচতে থাকতে এটা এক না তো, এডি না তো, এডি। হ্যাঁ আর আমি বলি হ্যাঁ 2C0FD আচ্ছা বলো অ্যান্সার দিয়ে কয়টা আসে? 2B08 2C আর আমারটা নেন 2C0FD 0FD। আর কারো কোনো কিছু আসছে? আমাদের 2B08 আমি নাম কোথায় দেখব 2B 08 আর কেউ? F8 FF হ্যাঁ আর কেউ? 2B0FF ও তোমারটা তো লেডি, এটা দুইজন। আর কারো? হইছে আমার না ওদের দুজন বুঝাইতে পারে না জীবনে। কত? 2B? ও তিনজন হয়ে গেল এটা। যাক প্রথম থেকে আবার করুন। এইবার এমন ভাবে করছি আপনি পরে আমরা এরকম সংখ্যা বের করে করে মিলাইছি দেখেছেন? তুমি করছো? বুঝো নাই? কোন জায়গায় বুঝো নাই? হাতের ডাব বলে যাইছা হাতের ডা? নামে জামলা দেখা যাইতে তোমরা না বাড়িতে মনে মনে যোগ বিয়োগ গুণ ভাগ করার চেষ্টা করো। মনে মনে কি করি আমি বড় বড় সংখ্যা মনে মনে যোগ করবে। আচ্ছা মনে মনে যোগ ভালো পারো কি? আচ্ছা আমি কটা যোগ ধরি মনে মনে, ঠিক আছে? সাথে সাথে বলার চেষ্টা করো। 20 আর 27 যোগ করলে কত হয়? 40 আর তো ভুলে গেলাম কি? আচ্ছা 15 আর 17 32 আর কেউ? 15 আর 17 তো ঠিকই আছে না তো, বলবে 32 যোগ করে। আচ্ছা রাখো, এটা পরে করতেছি। তোমাদের যোগের মনে মনে যোগ করা টেস্ট করি। আমার সাধারণ থাকতে মনে মনে করবে না 37 আর 57 যোগ করে কত হয়? 35 আর 57 5 3 8 7 4 14 মনে 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 37 আর 57 94 5 3 8 কইছি না আমি তো 50 80 তোমাদের যোগ বিয়োগের সমস্যা আছে, বিশ্বাস করো। তোমরা বাড়িতে এই যোগ বিয়োগ গুণ আর ভাগ একটু মনে মনে মানে করার চেষ্টা করো, নিজে নিজের প্র্যাকটিস করো। তোমরা এই অঙ্ক পারতেছো না কিসের জন্য জানো? তোমাদের এই সাইডে সমস্যা আছে, বুঝতে পারছো না? তোমাদের এই সাইডে সমস্যা আছে। আমি তোমাদের মনে করো মানে কি দিতে পারি যে তোমরা যদি এই সাইডে জিনিস পারো, যোগ বিয়োগ আর গুণ ভাগ, তাহলে আইসিটি তে প্লাস পাবে। বুঝতে পারছো না কি বলছি? যদি এই চারটা জিনিস মনে মনে করতে পারো, মনে মনে যদি একটু মানে প্র্যাকটিস করো, তাহলে আইসিটি তে প্লাস পাবে। স্যার অঙ্ক আসে হ্যাঁ অঙ্ক আসে কয়টা? 5টা দিতে হয়, 50 আসে, 7টার মতো 7টা আসে। 5টায় অঙ্ক আসে। না অঙ্ক, ওই অঙ্ক না, প্রথম অধ্যায় থেকে আসে, প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে আসে, মানে 2টা অঙ্ক আসে, হচ্ছে 2টা প্রশ্ন আসে, 2টা অঙ্ক, 2টা কি 3টা আসে? এটা পারো না, এটা মানে বললো না, জাস্ট প্র্যাকটিস করে বাড়িতে। হ্যাঁ ঠিক আছে, মানে একটু গুরুত্ব দিও। এই যোগ বিয়োগ গুণ ভাগ এটা মনে হয় যে যোগ বিয়োগ পারে না কেরা, তোমরা পারো না, বুঝো নাই? কারণ তুমি যতক্ষণ তুমি এটা চিন্তা করবে যে বা রাফ করবে, ততক্ষণ অনেকে মনে করো পরীক্ষা দিয়ে বেরিয়ে চলে যাবো, এরকম অবস্থা।
দেখো এটা আমি করি, হ্যাঁ দেখি কার হয়েছে, যে এটা 3 জন করছে না, এটা আনসার আসে 3 জন। এই আনসারটা ভোট, তুমি ভোট দিলা, দাও তুমি বলে ভোট দিলে একদম। আচ্ছা 3 জন করছে আর তোমরা 2 জন হলো ভোট দিছো। আচ্ছা এটা আমি করি, দেখো বেশ কত 16। তোমার বাড়িতে এগুলো প্র্যাকটিস করা লাগবে না, তুমি বাড়িতে যোগ বিয়োগ প্র্যাকটিস করবে। এটা খেয়াল করো, বেশ কত 16, তাহলে গুচ্ছ অলংকার 16, তাহলে এই জায়গা আছে কত f, আর এই জায়গা আছে কত 7। 7 থেকে এই জায়গায় নিয়ে গেলাম, কত হলো একটা, আর এই জায়গা হলো 6, আর এই জায়গা আছে কত 12। মানে এই ছোট জিনিস মনে রাখতে পারো না, এই জায়গা 16 বানাইলাম, এটা রইলো। বেশ বানাতে ভুলে যাও না। আর এই জায়গা আছে কত, এই জায়গা আছে কত খেয়াল করো, চেষ্টা করি 6, আর এই জায়গা আছে কত 12, তাহলে আমার বানাইতে হবে 16, তাহলে 4 নিয়ে নেই, 4 নিলে কত হইলো 16 হইলো, আর এই জায়গা আছে বাকি বাঁচা কত 2, আর ডির মান কত 13, 13 আর 2 কত 15, 15 মান কত 1। তাহলে এই জায়গায় একটা বেস বানাইছিলাম আর এই জায়গায় একটা বেস বানাইছিলাম, এই মোট 2টা বেস, মানে হাতে কত 2, তাহলে 2 কি করবো বামেরটার সাথে যোগ করবো। এখন খেয়াল করো এই জায়গায় এফ আছে কয়টা, 1টা 2টা 3টা, আর প্রত্যেকটা এফ এর মান কত 15, তাহলে আর 1 দিলেই 16 হয়ে যেতেছে, তাহলে আমার হাতে আছে কত 2, তাহলে ওই 2 এর 1 এই জায়গা দেই, এই জায়গায় 1 দিলে কত হলো, একটা 16 হলো, আর একটা 1 এই জায়গা দেই, তাহলে 2টা 16 হলো, 2টা 16 জন্য হাতে 2, আর বাকি আছে কি এফ, তাহলে আর এফ বসাই দিলাম, তাহলে হাতে আবার কত, তাহলে 2 আবার বামে আসি, বামে এসে যে আবার এফ আছে, এফ এর সাথে এই 2 এর থেকে 1 যোগ করে দিলাম, কত হলো আর একটা বেস হলো, তাহলে আর বাকি আছে কত 1, 1 এর সাথে মনে করো এই 7 এর সাথে যোগ করলাম 8 হলো, ঠিক আছে। এখন এই জায়গা আছে কত 12, 12তে কত আর কত লাগে 16তে, তাহলে এই 8 এর থেকে এই জায়গা নিয়ে নিলাম 4, তাহলে এই জায়গা কত হলো 2টা বেস হলো, এই জায়গা একটা বেস, এই জায়গা একটা বেস, আর এই জায়গা আছে কত 4 আছে, আর এটার মান কত 12, তাহলে এই 4 আবার এই 12তে দিলাম, তাহলে বেস হলো কটা, এই জায়গা একটা বেস, এই জায়গা একটা বেস, এই জায়গা একটা বেস, মোট 3টা বেস, আর কোনো বাকি নাই, মানে 0, ঠিক আছে। তাহলে 3টা বেসের জন্য 3 যোগ করবো বামেরটার সাথে, বামে আছে কি মনে করো কোনটার সাথে যোগ করি, এই 9 আছে না, 9 এর সাথে যোগ করি, 9 আর 3 কত 12, আর বানাইতে হবে কত, বানাইতে হবে 16, তাহলে আর কত লাগে, এদিকে খেয়াল করো 12 ছিল না, 9 আর 3 কত 12, 16 বানাইতে আর লাগে কত 4, এর 8 থেকে 4 নিয়ে গেলে কত হলো 16 হলো, আর একটা বেজ হলো, আর এই বাকি আছে কত 4, আর ডির মান কত 13, আর 13 সাথে যদি এই আর 16 বানাইতে কত লাগে 4 যোগ করবো কিসের জন্য, আগে দেখবো আমার লাগে কত, ডির মান 13, 16 বানাইতে লাগে কত, ডির মান হচ্ছে 13, আর এই জায়গা আছে 4, আর লাগে কত 3, তাহলে 3 যদি এই জায়গা থেকে নিয়ে নেই, 4 থেকে 3 নিয়ে নিলে, তাহলে এই জায়গা একটা বেস, এটা একটা বেস, দুটো বেস হলো, বাকি থাকে কত 1, 1 আর এই কত 11, 11 মান কি বি, তাহলে হাতে কত আমার এই যে একটা বেস বানাইছিলাম, আর এই যে একটা বেস, এটা মন থাকে না কোন জায়গায় কয়টা বেস বানালাম, এটা মন থাকে না, এই যে একটা বেস, এই যে একটা বেস, 2 হাতের 2, হাতের 2 বার যদি বামের সাথে যোগ করি, এটাই आंसर, মানে এই যে এটা কারেক্ট। বুঝতে পারছো না, বুঝো কিন্তু পারো না। আচ্ছা বাইনারি দেই, হ্যাঁ বাইনারি তো মনে পারতেছিল, বাইনারি দেই, সহজ একটা দেই, সহজ একটা দেই, এটা করো, এটা যদি না পারো তাহলে আর কিছু আমি হতভম্ব আর কি। আচ্ছা আমি হিসাব করি 0 1 0 0
এক 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 শূন্য শূন্য এক শূন্য 10 10 তিনটা 10 এক এক শূন্য শূন্য না এক এক শূন্য শূন্য এক শূন্য স্যার আমি করছিলাম এক 110 অ্যান্সার অ্যান্সার কত বললাম স্যার 1 1 মিলছে হয়েছে হয়েছে তোমার না তিনটা হয়েছে নাকি এটা শূন্য না এক তাহলে ঠিক আছে এক এক শূন্য শূন্য এক শূন্য এটার ক্ষেত্রে হলো দুই জোড়া করবে দুই এটা বুঝছো না এটা সহজ না বাইনারি সহজ অনেকেই মনে করে বাইনারি কঠিন বাইনারি সহজ কারণ বাইনারি তো মাত্র দুইটা সংখ্যা শূন্য হারে ওটাই তো বললাম মিলছে বাইনারি ক্ষেত্রে আমরা কি করি কত গুচ্ছ বানাবো দুইয়ের গুচ্ছ কারণ বেস দুই তাহলে এক আর এক যোগ করলে কত দুই তাহলে একটা বেস হলো বাকি আছে কি তাহলে একটা জন্য হাতে এক বামের সাথে যোগ করলে এক এক মোটাতে তিন এই জায়গায় তিনের ভিতরে দুই আছে কয়টা একটা আর বাকি থাকে কত তাহলে একটা দুইয়ের জন্য হাতের এক আবার বামের সাথে যোগ করলে এক এক দুই আবার একটা বেস আবার শূন্য হাতের এক আবার এটার সাথে এক এক যোগ করলে দুই আবার হাতে এক আর শূন্য আবার বামের সাথে যোগ করলে মোটা কত তিন তিনের ভিতরে দুই আছে কত একবার থাকলে আর বাকি থাকে এক ওই এক আবার বামের সাথে যোগ হয়ে গেলে আরেকটা করতে জানতে দিস ভাই অত দিদিলেন আমরা তো উপরে উঠাইতেছিলাম কেন হাত করা তো করো আবার করো তাই শূন্য শূন্য হাই কেমন নয় শূন্য হয় নাই হ্যাঁ খেয়াল করো এই জায়গায় চার ডেক না হাতে কত দুই দুই আর তিনে কত হয় পাঁচ এক এক তিনটা শূন্য ভাই 11 শূন্য শূন্য 10 আচ্ছা দেখি আমি করি দেখি হয় কিনা আমারটাই তো শূন্য কান বোর্ডে কত 11 শূন্য শূন্য 10 আমার শূন্য একটা কম আচ্ছা দেখি শূন্য এক দুইটা এক তিনটা শূন্য এক শূন্য দুইটা এক দুইটা এক তিনটা শূন্য এক শূন্য এটা দুইজন তোমার কথা আসছে ভাই করেন তো কত আসছে বলো তোমার কথা আসছে এক শূন্য এক এক শূন্য শূন্য দেখি কার হয় এক শূন্য এক এক শূন্য শূন্য তোমার কথা আসছে তোমার কথা আসছে এক দুই চারটা শূন্য লেখি সমস্যা নাই এক চারটা শূন্য এক শূন্য তাই না তোমার কথা আসছে কোনটা তাহলে এটা হচ্ছে তিনজন আচ্ছা দেখি কোনটা হয় অ্যান্সার চারটা পাইছি অ্যান্সার চারটা পাইছি তিনজন করছে এটা। আচ্ছা আমরা হিসাব করি দেখি আচ্ছা বুঝাও না আমারটা দেখো ভাই 304 সংখ্যা আসতো না হাউ কম এডিটেন দুই সংখ্যাটা আমরা পারি যদি এটা না পারো তার মানে তুমি বুঝো না এখনো দুই সংখ্যাটা আমি পারছি করতে ওটা পারবে কিন্তু তুমি যেটা পারো তার মানে তুমি বুঝছো এক সংখ্যা আসতো দুই সংখ্যা খেয়াল করো এই জায়গা আছে কত এদিকে দেখো এদিকে দেখো আমার বেস বানাইতে কত মানে দুই বানাইতে দুইয়ের গুচ্ছ বানাইতে
তাহলে এক আর এক, একটা দুই আর এই এক আর একটা এক, একটা দুই, এভাবে হিসাব করে না এভাবে বলতে পারি যে 4 এক আছে 4, তাই না? 4 এর ভিতরে 2 আছে কয়টা? 2টা, আর বাকি আছে কত? 0। তাহলে 2টা 2 এর জন্য কত? হাতে 2, বামে আনলে 3 আর 2 কত? 3টা 1 আর হলো হাতের 2 ছিল 5, তাহলে 5 এর ভিতরে 2 আছে কয়টা? কয়টা? 2টা, আর বাকি থাকে কত? তাহলে 2টার জন্য আবার হাতে 2, আবার বামে আনলে 2 আর 2 4, আবার তাহলে আবার বাকি থাকে 0 আর হাতে কত? 2। বুঝতেছেন আমি কি বলতেছি? 2, আবার হাতের যদি বামেরটার সাথে যোগ করি 2 আর 2 কত? 4, আবার 0, তাহলে কত? হাতে 2, ওই 2 আবার বামের সাথে যোগ হবো, তাহলে 2 আর 4 6। এখন যেহেতু 6 আর কিছু নাই, 0, আর 1 2 3 4, বুঝছো না? 4 আর হাতের 2, হাতের 2 মোট হচ্ছে 6, তাহলে 6 এর যদি 2 দিয়ে ভাগ করি ভাগফল কত আসে? 3, তাহলে 3টা 2 আছে আর বাকি থাকে 6, তাহলে হাতে কত? 3। 3 যদি বামের শূন্যের সাথে যোগ করি কত আসে? 3। 3 3ই, এখন 3 এর ভিতরে 2 আছে কয়বার? একবার, তার মানে হাতের 1 আর বসবো কত? তাহলে কোন জায়গায়? এই লাস্টে এসে সবার বুঝে না, না? খেয়াল করো, হাতে ছিল কত? এটা 0 অবশ্যই। আচ্ছা খেয়াল করো, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। আসলে কত? মোট 3টা গুচ্ছ ছিল, হাতে ছিল 3, হাতে 3 সরি 2, এই জায়গা থেকে 2 হাতে ছিল, হাতে যদি এই জায়গায় 2 যোগ করি এক্সট্রা 2, 2 মানে একটা গুচ্ছ, আর এই 2 এ আরেকটা গুচ্ছ, এই 2 এ আরেকটা গুচ্ছ, ঠিক আছে? অথবা এইভাবে বলতে পারি যে 6 এর 2 দিয়ে ভাগ করলে কয়বার যায়? 3 বার যায়। ভাগফলটা হাতে থাকে আমাদের, ভাগশেষ 0, তাহলে এই বসালাম 0 আর হাতে ছিল কত? 3। ওই 3 যদি বামের সাথে যোগ করি, বামের শূন্যের সাথে যোগ করি, শূন্যের সাথে যদি যোগ করার পরে আসে কত? 3, যোগফল হয় কত? 3। 3 যদি আমি 2 বেস দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করি, ওই ভাগের নিয়মে যাই, এভাবে করলে বুঝো না। ভাগের নিয়মে যদি ভাগ করি ভাগফল কত আর ভাগশেষ কত? তার মানে এই ভাগশেষটা এই জায়গায় বসবো 1, আর তাহলে হাতে আছে কত? 1, তাহলে এই একটা বসবো হইতেছে বামের, তার বামের ঘরে শূন্যের সাথে যোগ করবো, তাহলে যোগ করলে কত আসে? তাহলে অ্যান্সার কোনটা মিলছে? প্রথমটা, না? দুই সংখ্যা, না? এটা করো, একবার ভুল করলে আবার তার কেউ কেউ বলে ভুল হয়েছে, দ্বিতীয়বার আবার করবো। এটা করো, এটা করো। তোমাদের জীবনে বিজ্ঞানী পাশ করে ভাষা না বলে যা বিজ্ঞানী ভালো তা উচিত গণিতে জীবনে পাশ করে না গণিতে অ্যানসার করলাম তো 44 কোনটা কি জানি, দেখি। 0 দিছেন নাকি 0, হ্যাঁ 0 সেটা আমি মনে মনে করি 0 1 1, 4টা 0 1 1 হইছে। এটা ইজি না? এটা হইছে কার কার? দুই সংখ্যা পারো? অবশ্যই তাহলে না কেমনে? হ্যাঁ বলে না কিসের জন্য? তো করি নাই তো আমি করো না, কিছু করো। আমার কথা মনে আছে তাহলে কত আসে? একটা 2 এর জন্য 0, আর হাতে কত? বামেরটা শুধু তো আবার 2, তাহলে আবার 0 আবার হাতে রাখ, আবার যোগ করলে আবার 2 আবার 0 আবার হাতে রাখ, আবার যোগ করলে আবার 2 আবার 0 আবার হাতে রাখ, আর যোগ করলে তখন 3 হইলে তখন তো ভাগফল আসে 1 আর ভাগশেষ আসে 1, তাহলে এটাকে বসবে 1 আর হাতে রাখ বামের সাথে যোগ হইলে। বুঝছো না? এটা কি বুঝছো? দুই সংখ্যাটা বুঝছো না? বাজে কটা দেখো তো? 57 বাজে। তোমাদের আরেকটা দিই, এটা লাস্ট।
শূন্য শূন্য শূন্য, কি রে সব শূন্য আসে? এক শূন্য শূন্য ভাই এক পেয়ার সাইড শূন্য একশো একশো, কত? একশো একশো না? 100 তারপরে ও একশো 1000, ঠিক আছে। হয়েছে আর আমি কই তো একটা ভুল করছি আচ্ছা শূন্য, তারপরে দিছে আবার শূন্য শূন্য, হ্যাঁ ঠিক আছে। তারপরে এক এক, তাহলে এই জায়গায় আসছে এক, তাহলে হাতে এক আসলে 4, শূন্য দুটো শূন্য, 100 1000, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে 100 1000। দেখো কারো মিলে কিনা, অ্যান্সার দেখে বসাই দিও না, আবার হিসাব করে বের করো। বুঝছো না? আর 100 1000 আছে হ্যাঁ এটাই তো অ্যান্সার। তাহলে ঠিক আছে। বুঝছো না তাহলে? বাইনারি যোগ বুঝছো এখন? হয়েছে? ইমরান খান ওটাই না ভুল হয়েছিল তো করো না কিছু তুমি না, এটা করছো নাকি? তো তাহলে তো হয়েছে, হয়েছে তো। আর কারো হয়েছে? মিলছে? ভাই ওই যে দুই যে এই জায়গায় দুই জায়গায় শূন্য দুই জায়গায় ওই জায়গায় ওই সুন্দর জায়গায় দুয়ের মানে তো 10ই, ঠিকই তো আছে। ওভাবে বসে দিল, ঠিক আছে। না 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 না, ওটা বানের মান বসালে হইব, বাট আমি বলতেছি কিভাবে। এই জায়গায় আসছে কত? 2 ছিল আর হাতের 1 ছিল, মোট 3 হয়েছিল। 3 এই জায়গায় বসছে কত? 1। ওই তো, তারপরে হাতে তো 1 ছিল, হাতের একটা যোগ করা লাগবে না? হাতের 1 ছিল, ওই 1 আর হইতেছে এই জায়গায় আছে কত? 3। তাহলে 3 আর আগে কত? 4। 4 এর ভিতরে 2 আছে কয়টা? 2টা। তাহলে 2টা যদি আমি 2টা 2 যদি আলাদাভাবে সরাই নেই, 2 প্লাস আর হচ্ছে 2, তাহলে বাকি থাকে কত? তাহলে এই শূন্যটা বসবো এই জায়গায়, ঠিক আছে। তাহলে 2 ছিল কয়টা? হাতে কত? তাহলে 2 যদি আমি বামেরটার সাথে যোগ করি, 2 আর 0 যোগ করলে কত? যোগফল কত? 2 আর 0 যোগ করলে কত? 0 না 2? 0। এই যোগ, তুমি এই কথা বললা, তোমার তো ক্লাস 1 এ ভর্তি করা উচিত। 2 আর 0 যোগ করলে কেমনে 0 হয়? তাহলে কত আসে? 2 আর 0 যোগ করলে 2। এখন 2 এর যদি মনে করা আছে মোট, আমরা কি করি? মোট যোগ ফল রে আমরা কি করি? মোট যোগ ফল রে 2 দিয়ে ভাগ করি বা 2 দিয়ে করে আলাদা করি। এখন মোট যোগ ফল আসছে কত? 2। এখন 2 এর তাহলে যদি আমি আলাদা আলাদা করি, তাহলে বেজ আছে কয়টা? 2 আছে কয়টা? 2 এর ভিতরে একটাই তো আছে, জাস্ট 2 তো আছে। তাহলে আর বাকি থাকে কি? 0। তাহলে ওই শূন্যটা বসবে ওই জায়গায়, আর এই একটা 2 এর জন্য হাতের 1, হাতে 1 ওই জায়গায়। আমি তো এটা বুঝছি। ভাই ফাও তুমি দুই যোগ শূন্য দিলে না, আবার শূন্য দিলে দুই পাশে এলে না, তারে তাও তো করার সময় আছে। আমি বলতেছি যে ওই তিনটা শূন্য আছে না, কোন জায়গায় 3টা শূন্য? এই 3টা শূন্য, ওই যে উপরে অঙ্কে এই 3টা শূন্য, মাঝখানে তিনটা শূন্য। মাঝখানে তিনটা। এই মাঝখানে 3টা শূন্য। হ্যাঁ ঠিক আছে। তারপরে ওই জায়গায় তো হাতে দুই হাতে দুই ছিল। হাতে 2 ছিল। হ্যাঁ, তাহলে ওই জায়গায় কত দিল? আমি বেজের হইতেছে, বেজের লোক উৎসাহ নামো। এখন এই জায়গায় আমি যদি এই এই জায়গায় কি করছি, এটা দেখো, এটা খেয়াল করো। এই জায়গায় হাতের 1 ছিল, এটাই খেয়াল করো। এই যে এই জায়গায় যে ঘটনা ঘটছে, এই জায়গায় সেম ঘটনা ঘটছে, কিন্তু এই জায়গায় কি করছে? এই জায়গায় তো আলাদা আলাদা 1 1 যোগ করে আমার যোগফল 2 হয়েছে। বুঝছো না আমার কথা? আলাদা আলাদা 1 আর 1 যোগ করে 2 যোগ করে যোগফল হয়েছে কত? 2। কিন্তু আমি বসাইছি কত? কিছু জনের কারণ গুচ্ছ আছে কটা? একটা জাস্ট 2 আছে, আর কিছু নাই, এই জন্য 0। সেম ক্ষেত্রে এই জায়গায় আসছিল কত? হাতের 2 ছিল না? হাতের 2 এই জায়গায় যোগ করছি, যোগফল আমার কত হয়েছিল? 2। বুঝতে পারছো না? এই জায়গায় আমার যোগফল হয়েছিল কত? এই জায়গায় যোগফল হয়েছে কত? সেমই তো জিনিস। তাহলে 2 এর ভিতরে 2 এর গুচ্ছ আছে কটা? একটাই তো আছে, বাকি থাকে কত? তাহলে ওই 2 এর জন্য আবার হাতের 1। বুঝছো না আমার কথা? তাহলে লাস্টের টুকু আবার বোঝাই তো, তুমি বুঝছো?
তুমি বুঝছো? তুমি তো করছো, আগে হয়েছে। আজকে চিন্তা করছিলাম বিয়োগ শুরু করবো, কিন্তু তোমাদের হতাশ আমি তোমাদের অবস্থা দেখে। তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ এটা একটু ভালো মতো আসলে প্র্যাকটিস করে। দুই দিন খালি যোগ হ্যাঁ, তাই কি? রাত্রে না, তুই দিনের বেলা কি করবি? চার মাস তো ওই করবো, তাহলে ওর কাজ আছে না। ওই কারণে মুখস্থ করে নেবো, কি কি করা লাগবে না করা লাগবে। আমরা বাবু কাজ দিছি। আগে দিছে ভালো করে